গুড মর্নিং, কেমন আছেন আপনারা সবাই? এভরি টাইম ব্লগে আপনাদের আরও একবার স্বাগত জানাই। তো আজকে হচ্ছে বৃহস্পতিবার, আর সকালবেলায় আমার ঠাম্মার মানে কাজ আজকে, তো ওই জন্য বাড়িতে সব কাজকর্ম চলছে। এখনও কাজ কিন্তু বসেনি, তবে সব কিছু গোছানো চলছে। আর সকালবেলায় বৃষ্টি হয়ে গেছে, তাই মেয়ে নিয়ে বেরিয়ে পড়েছি। চলুন আমাদের গ্রামটা আপনাদের একটু ঘুরে দেখায়। আমার সেই গ্রাম সবুজে ঘেরা, সেইটা একটু ঘুরে দেখায়। চলুন তাহলে আমরাও ঘুরি, আপনাদেরও ঘোরাই। এই যে দেখছেন এই রাস্তাটা হলো আমাদের বাড়ির থেকে বেরিয়েই একটা রাস্তা পড়ছে। তো এই রাস্তাটা যখন আমার ছোটবেলা, তখন এই রাস্তাটা ছিল পুরো মাটির রাস্তা, পুরো লাল মাটির রাস্তা। তবে এখন অনেক সময় পার হয়ে যাওয়ার পর জায়গাটাও যেন অনেকটা উন্নত হয়ে গেছে, জানেন তো। এখন পুরো একদম বাধাই করা রাস্তা হয়ে গেছে। আর এই যে সাদা রঙের বাড়িটা দেখলেন, এই বাড়িটায় এক সময় আমরা ভাড়া থাকতাম। তো তখন এই বাড়িটা অন্যরকম ছিল, তবে এখন এই বাড়িটা পুরোটাই অন্যরকম হয়ে গেছে। তবে সেই সময়ের সেই কিছু কিছু স্মৃতি এখন যেন মনে পড়ে যাচ্ছে। আর এই যে দোকান পাশার দেখছেন, যখন আমি ছিলাম তখন এসব কিছুই ছিল না, জানেন তো। তখন এই সমস্ত দোকান পাশার ছোট ছোট দোকান পাশার ছিল, তবে এখন অনেক উন্নত হয়েছে। আর এই যে রাস্তায় যেতে যেতে এইখানে এই কাকাদের সাথে একটু কথা বলছি। এইসব সবজি কাকারা আমার বাবার চেনা জানার লোক ছিল, এরা আমাদের এক সময় ভীষণ ভালোবাসতো। তো এখন ওই যে ওই পাশে দেখলেন মহাবীর স্টোর, সেটা হচ্ছে আমার ছোটো কাকার দোকান। তো এখন এই সমস্ত লোক যারা মা বাবা মারা যাওয়ার পরে যখনই আমি আসি না কেন, তাদের সাথে একটু কথা বলবোই, আর তারাও আমার সাথে কথা না বলে অন্যদিকেও ঘুরবে না, এইরকম একটা পরিস্থিতি। আর এই হলো আমার স্কুল। এটা হচ্ছে মুর্শিদাবাদের জলঙ্গি বলে যে জেলা, তো সেই এলাকা আর কি। তো সেই এলাকার এই যে জলঙ্গি বালিকা বিদ্যালয়, তো এখানে আমি পড়াশোনা করেছি, মাধ্যমিক দিয়েছি। তবে এখন স্কুলটা উচ্চ মাধ্যমিক হয়েছে, তখন কিন্তু ছিল না। আর এই রাস্তাটা দেখছেন, এই রাস্তাটা পুরোটাই মাটির রাস্তা ছিল, আর বৃষ্টি পড়লেই পুরো কাদা হয়ে যেত। আসুন সামনের দিকে এগোনো যায়। আর এই যে রাস্তাগুলো দেখছেন, এইগুলো কিন্তু কিচ্ছু ছিল না, এখানে শুধু সবুজ মাঠ ঘাট, বড় বড় গাছপালা, কদম গাছ, তো সেই সব কিছুই নেই, জানেন তো। এখন সমস্ত বাড়িঘর হয়ে গেছে। আর এই যে সমস্ত কিছুর মধ্যেখানে সবাই কিন্তু একটু চাষবাস মোটামুটি আমাদের এদিকে বাড়িতে করেই থাকে। কিছু না হলেও ভেন্ডি গাছ, লাউ গাছ, কুমড়ো গাছ, তারপরে লাল শাক গাছ, এগুলো থাকবে। সকালবেলা গ্রাম দেখতে বেরিয়েছি, তো আমার মেয়ের তো ওদিকে শহর, গ্রাম তো দেখা হয় না, তার জন্য গ্রামের দিকে বেরিয়েছি, ওকে যে যখন দেখিয়ে আনি। আর অনেকটা বড় হয়ে গেছে, এখন আর সেভাবে এদিকে আসতেও পারি না, দেখানো হয় না। তবে এখন আর সেরকম কিছুই নেই, সব কিছুই বদলে গেছে। আমি আসি বা না আসি, জায়গা সব কিছু বদলে গেছে। তবে হ্যাঁ, কিছু কিছু জিনিস এখনও চেনা রয়েছে। তাই যে সকালবেলায় স্নান সেরে বেরিয়েছি দুজনে গ্রামের দিকে। এই যে তাই ছাগল দেখালাম, মুরগি দেখালাম, দেখালাম, এবার হাঁস খুঁজে বেড়াচ্ছি, হাঁস দেখবে, তাহলে হচ্ছে দেখায়। চলুন আরও কিছু আছে দেখায়। আর এই দেখুন, খুঁজতে খুঁজতে বাঁশ গাছও পেয়ে গেছি, বাঁশ গাছের ঝাড়। আর এই দেখুন কত হাঁস, এর মধ্যে সাদা হাঁস আছে, কালো হাঁস আছে, লাল হাঁস আছে। আর এই দেখুন, এই বাড়িটা আমরা যখন ছোট ছিলাম তখনও কিন্তু এই বাড়িটা এরকমই ছিল। আর এই বাড়ির আরও একটা আকর্ষণীয় জিনিস জানেন, এই দেখুন বাড়ির মধ্যে কিন্তু পদ্ম চাষ করা হয়। এই দেখুন, আপনারা কতটা দেখতে পাচ্ছেন আমি জানি না, তবে জুম করে দেখানোর চেষ্টা করছি। আর এই দেখুন এখানে কি কাণ্ড, দেখুন মার্বেলের ওপরে ছাগলগুলো দাঁড়িয়ে আছে। তবে ধীরে ধীরে বৃষ্টি পড়ছে, তো ওদেরও কিছু করার থাকে না। তবে আপনারা আমার আজকের ব্লগের মধ্যে অনেক কিছু শুনতে পাবেন, অনেক ধরনের আওয়াজ, গরুর ডাক, ছাগলের ডাক, পাখির ডাক। তবে এগুলো সাধারণত গ্রামগঞ্জ বলেই সম্ভব। আর এইগুলোই যেন স্মৃতি হয়ে থাকবে। আবার কবে এই জায়গাটায় আসবো আমি ঠিক জানি না, যদিও 8 বছর পর এলাম। আবার হয়তো কবে না কবে আসবো সেটা তো জানি না, তবে এইটা যেন অ্যালবাম হয়ে থাকবে, স্মৃতি হয়ে থাকবে। চলুন এখন যাচ্ছি মন্দিরের দিকে, চলুন আপনাদেরকে একটু দেখিয়ে আনি। এ পাশটায় আমাদের দিকে নদী রয়েছে, পদ্মা নদী, যেটা আপনারা নাম শুনেছেন বা পড়েছেন বইয়ে। তো পদ্মা নদীর ধারে এই যে ছোটোখাটো বাড়িগুলো রয়েছে, আর এই পাশটায় রয়েছে অনেক মাটির বাড়ি। এখন তো অনেক যুগ উন্নত হওয়ার জন্য সব কিছুই বদলে গেছে। তো ওই পাশটা এখন আপনাদের চলুন ব্যাক ক্যামেরায় দেখায়। এই যে জায়গাগুলো দেখছেন, এগুলো এক সময় পুরো জল আর জলই ছিল, এখানে কিন্তু একটা বাড়িঘরও ছিল না। আস্তে আস্তে অনেকটা দিন আমাদের কেটে গেছে এই জল দেখতে দেখতে। কখনো সব সময় আমরা ভয়ে আতঙ্ক হয়ে থাকতাম, এই বোধহয় নদী ভাঙছে, এই বোধহয় সব কিছু ভেঙে নিয়ে চলে যাবে। তবে
এখন আর সে ভয় নেই। তবে এখন নদী কিন্তু অনেক ছোট হয়ে গেছে, পদ্মার সেই ভয়াবহ রূপ কিন্তু নেই। জানেন তো, রাত্রিরে মানুষ শুয়েও শান্তিতে থাকতে পারতো না। এক রাত্রিরে এইরকমই একটা মন্দির, ঠিক 2 মিনিটের মধ্যে কিন্তু এইরকমই সেম একটা মন্দির ছিল। সেই মন্দিরটা কিন্তু 2 মিনিটও সময় লাগেনি মন্দিরটা ভাঙতে। একটা হাই স্কুল ছিল জানেন তো, বিশাল বড়, সেটা কিন্তু 10টা মিনিটও সময় লাগেনি নদীর তলায় চলে যেতে। তো এইরকম অনেক কিছু রয়েছে যেগুলো আমাদের চোখের সামনে দেখা, ভেঙে যাওয়া। আমি তো তখন খুবই ছোট ছিলাম, তবে বাবা মা এদের মুখ থেকে শোনা। আর এই হলো আমাদের কথা বলতে বলতে মন্দিরের মধ্যে চলে এসেছি প্রায়। তবে যখনই জলঙ্গিতে আসি এই মন্দির কিন্তু আমি দর্শন করি। আর এই হলেন আমাদের মন্দিরের মা। তো এখানে হচ্ছে, এটা হচ্ছে রুদ্রকালী। তো ওনার চোখের দিকে তাকালেই যেন ভয় লাগে। আর এই হলেন আমাদের শিব পার্বতী। আর এই হলো বাড়ির দেবতা। আর বাড়ির দেবতা কি কোন দেবতা আমি ঠিক জানি না, ভুল হলে ক্ষমা করবেন। আর এই যে এই সামনেটা কিন্তু এত সুন্দর ছিল না, এটা আস্তে আস্তে কাজ চলছে, এখনও দেখতেই পাচ্ছেন আরও অনেক কাজ হচ্ছে। আর এই যে ভেতরের বাগান, আর এইখানে ভগবান আর কি শয়নে দেওয়ার জায়গা। আর এই হলো আমাদের রাধাকৃষ্ণ মন্দির। আর মানে একটা মন্দিরের মধ্যেই আলাদা আলাদা ভাগ। আর ওই যে সামনে দেখছেন নাট মন্দির, ফুলের বাগান, চারপাশটা এত সুন্দর, মনে হয় যেন বাইরে কোথাও ঘুরতে এসছি। আর এই হলো ফোয়ারা, যেটা রাত্রিবেলায় বা সন্ধেবেলার দিকে চালানো হয়। আর ওই যে পেছনটায় দেখছেন, ওখানেও কিন্তু নদী ছিল, জলটাকে তুলে নিচের কিন্তু মাটি তোলা চলছে। আগে এসে অনেক বসে থাকতাম জানেন তো, এখানটায় বসতাম, বন্ধু বান্ধবীরা সেখানে গল্প গুজব আড্ডা। তখন এতটা উন্নত মানের ছিল না, এত কিছু ছিল না। তবে এলাম আবার, হয়তো এখন যাব, কবে আসবো জানি না। সেই 5 থেকে 6 বছর পর আবার সেই আমার জায়গায়, আমার চেনার জায়গায় 8 বছর বলো, ওর 8 বছর। আমি এসছি আমার মা যখন মারা যায়, তারপরে এসছি। অনেক কিছু ব্যাপার থাকে, সেই সমস্তর জন্য আসা হয়েছিল, তারপরে তা সেভাবে আসা হয়নি। আর এই এলাম, তাই বললাম একটু বসি। বাড়িতে তো আছি, একটুখানি ঘুরি মন্দিরের পেছন। আর এই হলো মন্দিরের পেছনটা, আমি একটু জুম করে আপনাদের দেখানোর চেষ্টা করছি কত সুন্দর করে সাজানো হয়েছে। আগে কিন্তু এসব কিচ্ছু ছিল না, এখানে শুধু শুধু জল আর জলই দেখা যেত। আর এই যে দিন চলে যাচ্ছে, বছর চলে যাচ্ছে, সব কিছুই আছে, তাও যেন সংক্ষিপ্ত রূপে। তাই নদীও কিন্তু আমাদের সাথেই রয়েছে, তবে সেই রকম আর নয়, অনেকটাই সংক্ষিপ্ত হয়ে গেছে। আর এই যে আমাদের মনে হচ্ছে যেন আমরা দার্জিলিংয়ে ঘুরতে এসেছি না, কত সুন্দর একটা জায়গা। এই সমস্ত জিনিসগুলো জানেন তো, যখন শহরে আবার ফিরে যাব আমাদের জায়গাতে, তবে এই জিনিসগুলো আমি ভীষণ মিস করব। এই পাখির ডাক, এই মুরগির ডাক, ছাগলের ডাক, গরুর ডাক, এই কাদা মাটির রাস্তা, তারপরে এই যে গ্রামগঞ্জ ঘাটের মাটির বাড়ি, এই আবহাওয়া, এই সকালবেলায় উঠে মানুষের চেঁচামেচি কোলাহল, এইগুলো কোথাও না কোথাও মিস করি জানেন তো। তাই তবে এখন যখন আমি ভিডিওটাই ভয়েস ওভার দিতে বসেছি, তখন সেই জিনিসগুলো ভীষণ পরিমাণে মিস করছি। আর এই সময়টা এখন হয়তো আর আসবে না, কবে আসবে বা এরকমই ঠিক থাকবে কিনা আমি জানি না। কারণ সময় বদলায়, যুগ বদলায়, মানুষও বদলায়, আমাদেরও একদিন সব কিছু ছেড়ে চলে যেতে হবে। সেই রকমই সময়ও কিন্তু পাল্টে যায়, সময়ও কিন্তু আমাদের ছেড়ে কিন্তু চলে যায়। এই সময়গুলো কিন্তু আর আমি ফেরত পাবো না। আসুন এগোনো যাক। আর এই দেখুন চারপাশটা কত সুন্দর লাগছে, আর তার মধ্যেখানে এই যে একটা ফুল। আর এই যে পেছনটায় দেখছেন, এই দিকটা হচ্ছে কাস্টম অফিস। তো আমাদের এই জায়গাটা যেহেতু বর্ডার এলাকা, সামনেই বাংলাদেশ বর্ডার রয়েছে, তো সেই জন্যই এখানে সবসময় কিন্তু আর্মি, বিএসএফ এরা কিন্তু থাকে। তবে এরা আমাদের জন্মের আগের থেকেই আমি কিন্তু দেখছি যে এরা এইভাবেই, মানে জ্ঞান হওয়ার আগের থেকেই বাবা মার মুখ থেকেই শুনছি। তো এই যে এই ছাগলটাকে আমি এই কারণে তুললাম, পুরো সাদা। আমি কিন্তু এরকম সাদা ছাগল এখানেই দেখেছি, শহরের দিকে কিন্তু আজ অবধি কখনো দেখিনি। তবে 2-1টা যাও বা দেখিস, তবে সেগুলো কিন্তু কালো বা অন্যান্য কালারের হয়। আর এই যে কথা বলতে বলতে চলুন নদীতে চলেই এসছি, নদীর ধারে যাওয়া যাক। ওই যে তখন আপনাদের সাথে বললাম না, সব কিছুই সময়ের সাথে সাথে সবই আছে, কিন্তু সংক্ষিপ্ত রূপে। তাই নদীও আমাদের সাথে সংক্ষিপ্ত। ওই যে ওই পারে সবুজ যে জায়গাটা দেখছেন, ওইটা কিন্তু কিছুই ছিল না। আর এই যে জায়গাগুলো, এগুলো কিন্তু ভয়াবহ, মানে পদ্মার পুরো ভয়াবহ রূপ ছিল। এইগুলোতে কিন্তু আমরা কখনো কোনো দিন পা দিতে পারিনি। আমি তো নদীতে, মানে আপনাদের হাতে গুনে কয়েকটা বলে দিতে পারবো যে আমি কতবার নদীতে এসে স্নান করেছি। সেইভাবে তো আসেইনি, তবে বর্ষার সময় ওই জায়গাটা পুরোপুরি কিন্তু ডুবে যেত।
তবে এখন আর সেই রকম বর্ষা তো এবছর আর দেখতেই পেলাম না। আর ওই জায়গাটাও কিন্তু সেরকমই থেকে গেছে, আর ওই রকমই কিন্তু জমি হয়েই রয়ে গেছে। আর ওই পারে কিন্তু একটা বড় পদ্মা রয়েছে, তো এই পদ্মাটা ভাগ হয়ে গিয়ে দুপারে চলে গেছে। ওইদিকে একটা বড় পদ্মা রয়েছে এই চরের পেছনে, আর এখানে একটা সরু খাল রূপে রয়ে গেছে। তো যাই হোক, এখানেই একটু নৌকো করে বসে নিলাম, আর সেই সব দিনগুলো, সেই সব স্মৃতিগুলো সব মনে পড়ে যাচ্ছে। আর ওই দেখুন, ওই যে ওই পাশে নদীর এইদিকে এত কিছু কিন্তু ছিলই না, একদম শুধু মাঠের মতো চর বালি, এখানে কয়েকটা বোল্ডার দিয়ে বাঁধা ছিল, এখানে মানুষ সেভাবে আসতোও না। ওই বিকেলবেলায় ঘুরতে ঘুরতে আমরা যদি কয়েকবার ইচ্ছে হতো এখানটায় আসতাম। আর এই দেখুন এখন কতটা পরিবর্তন হয়ে গেছে। চলুন, এখন এই দেখুন অনেকটা রাস্তা ঘুরতে ঘুরতে এখন চলে এসেছি আমার চেনা একটা মিষ্টির দোকান। এখানেই খাবো পরোটা, ডাল, আর সাথে রয়েছে ক্ষীরের মিষ্টি। আমাদের জলঙ্গির বিখ্যাত কিন্তু একটা মিষ্টি, জানেন তো, এক বাটি ক্ষীর আর তার মধ্যে একটা রসগোল্লা। তাহলে আজকে আমার গ্রামটা আপনাদেরকে ঘুরিয়ে দেখালাম, কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। আর আজকের ব্লগটা যদি কোথাও ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন। তাহলে চলুন, আর আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে খুব তাড়াতাড়ি।